নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের দাম্পত্য জীবনে ঝগড়া বা বিবাদ সৃষ্টি হওয়া অথবা কলহ তৈরি হওয়া এটা স্বাভাবিক একটি বিষয়। কিন্তু এই ঝগড়া বা বিবাদ তৈরি হলে, অমিল তৈরি হলে রাগের মাথায় তালাক দেয়া এটা একটি অন্যায় এবং গর্হিত একটি কাজ, অস্বাভাবিক একটি কাজ। আমাদের দম্পতিদের জেনে রাখা উচিত যে একসাথে 3 তালাক দেওয়া এটা বেদাত। অর্থাৎ একসাথে যদি আপনি 3 তালাক দেন তাহলে আপনি বেদাতের গুনাহগার হবেন। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে যদি কেউ তার স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে সে কখনোই গরম মাথায় বা রাগের মাথায় তালাক দিবে না। কারণ এই স্ত্রীকে যখন সে গ্রহণ করেছে, সে রাগের মাথায় সে গ্রহণ করে নাই, রাগের মাথায় সে বিয়ে করে নাই। বিয়ে করেছে পারিবারিকভাবে, সামাজিকভাবে চিন্তা ভাবনা করে এবং অনেক ক্ষেত্রে ইস্তেখারা করে। ঠিক তালাকের ক্ষেত্রেও ইস্তেখারা করা উচিত। বিয়ের সময় একজন মাওলানা সাহেব ডেকে তারপরে আপনি বিয়ে করিয়েছিলেন, তালাকের সময় কেন আপনি একজন আলেমকে ডাকবেন না? তার সাথে কেন পরামর্শ করবেন না যে আমি কি দাম্পত্য জীবন চালিয়ে যাব নাকি দাম্পত্য জীবন এখানে শেষ করে দিব, থামিয়ে দিব তালাকের মাধ্যমে? যদি কোনো আলেমের সাথে মশওয়ারায় যান, পরামর্শ করেন এবং তিনি যদি আপনাকে এই সিদ্ধান্ত দেন যে হ্যাঁ আপনাদের দাম্পত্য জীবন শেষ করা উচিত, সেক্ষেত্রে আপনি তালাকের সিদ্ধান্তে যেতে পারেন। এবং সেক্ষেত্রে তালাকের নিয়ম হচ্ছে পিরিয়ড শেষ হয় যখন পবিত্রতা আসে, তখন 3টা পবিত্রতার সময় বা 3টা পিরিয়ড শেষে যখন পবিত্রতা আসবে, ওই পবিত্রতার সময় 3টি তালাক দেওয়া। অর্থাৎ 3টি তালাক দেবেন 3 পিরিয়ড পরবর্তী পবিত্রতার মধ্যে। তাহলে এই পিরিয়ড চলাকালীন তালাক দেওয়া নিষেধ এবং একসাথে 3 তালাক দেওয়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যেটাকে কিতাবে বেদাত লেখা হয়েছে। তাহলে আমরা হয়তো তিন পবিত্রতায় অর্থাৎ 3 মাসে 3 পবিত্রতাকালীন সময় আমরা 3টা তালাক দেব। তবে এর থেকেও ভালো উপায় হচ্ছে, ভালো নিয়ম হচ্ছে যে আমরা পিরিয়ড শেষ হওয়ার পরে একটি মাত্র তালাক দিব। পিরিয়ড শেষ হয়ে যখন পবিত্রতা আসবে তখন একবার শুধু তালাক উচ্চারণ করা হবে। এরপরে আমরা 3টা পিরিয়ড অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এই স্ত্রী স্বামী থেকে এমনি বিচ্ছিন্ন হয়ে যাবে, 3 তালাক দেওয়ার কোনো প্রয়োজন নাই। এভাবে যদি আমাদের সিদ্ধান্ত নেই এবং তালাকের বিষয়ে যদি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেই, পারিবারিকভাবে সিদ্ধান্ত নেই এবং একজন আলেমের সাথে আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নেই, তাহলে আমাদের দাম্পত্য জীবন অনেকাংশেই রক্ষা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজে যেইভাবে তালাকের ছড়াছড়ি, এই তালাকের ছড়াছড়ি থেকে আমরা পরিত্রাণ দেব। এবং সবসময় তো এমনই আমরা দেখতে পাই যে তালাক দেওয়ার পরে স্বামীর জ্ঞান ফিরে আসে, যে হ্যাঁ রাগের মাথায় দিয়েছি, এখন আমি কি করবো হুজুর? তারপরে হুজুরের কাছে আসেন। কিন্তু আপনাদের কর্তব্য হচ্ছে, করণীয় হচ্ছে তালাক দেওয়ার আগে একজন আলেমের কাছে আসবেন এবং পরামর্শ নেবেন। আমরা এই বিষয়ের প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ।